ॐ ध्यायेत्रिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजं स्थलपद्मप्रतीकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्थां भक्तानुग्रहकारिणीम्। ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै শ্রীশারদাদেব্যৈ নমঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ এবং আলোচনা করছি। বিগত দিন আমরা পড়ছিলাম স্বামী অরূপানন্দজি মহারাজের সঙ্গে কথোপকথন। আমরা বিগত দিন বারবারই বলেছি আমাদের এই শ্রী শ্রী মায়ের কথায় দুটি দীর্ঘ কথোপকথন আছে, একটি সরজুবালা এবং একটি স্বামী অরূপানন্দজির। দু জায়গায় মা দুরকমভাবে প্রকাশিত হয়েছেন। প্রথম জায়গায় সরজুবালার যে স্মৃতিকথা, সেখানে মা তার মাতৃরূপ এবং গুরুরূপটি দেখিয়েছেন, কিন্তু মা যে জ্ঞানসত্তা, জ্ঞানময়ী রূপিণী, ঠাকুর যে বলেছেন ও জ্ঞান দায়িনী, জ্ঞান দিতে এসেছে, এই যে তার যে জ্ঞান দেওয়া, জগৎকে আলো দেওয়ার যে তার যে স্বভাব, সেটি তাতে প্রকাশিত হয়নি, এইটাতে প্রকাশিত হচ্ছে। আমরা আজকে পড়ব 26শে নভেম্বর 1910 সালে উদ্বোধনের সকাল 7টার সময় কথোপকথন। পূর্বদিন মা গুপ্ত মহারাজের অসুখ দেখিতে গিয়াছিলেন। বসি ও টাবু গুপ্ত মহারাজের খুব সেবা করছেন। মা সেই কথা উল্লেখ করিয়া তাহাদিগের প্রশংসা করিতেছেন। বললেন, ওরাই সাধু, ওরাই ধন্য, আর সাধু কি। যোগীন চাটুর্যকেও নিত্যানন্দ স্বামীকে তার ছেলেরা খুব সেবা করেছে। পূর্ববঙ্গের তারা সব ঠাকুর, কাশীপুরে ঠাকুরের সব সেবা ছেলেরা সব করত। তিনি নানা কথায় তাদের আনন্দে রাখতেন। বলতেন, একটু আনন্দ না পেলে ওরা কেমন করে পারবে। তিনি সব্বাইয়ের মন বুঝে চলতেন, সেবার তেমন দরকার হতো না। হয়তো 10-12 দিন অন্তর একটু বাহ্য হতো, তবে রাতে জাগতে হতো। খাওয়া তো বড় ছিল না, একটু সুজি তাও ছেঁকে দিতে হতো। মাংসের জুস হতো। দুটো মরা কুকুর তার ছিবড়ে খেয়ে খেয়ে মোটা হয়ে গেল। একদিন তখন আকাল আমলকি খেতে চেয়েছিলেন। দুর্গাচরণ নাগমশায় 3 দিন পরে গোটা 2-3 আমলকি নিয়ে উপস্থিত, বেশ বড় বড় আমলকি। 3 দিন তার খাওয়া দাওয়া নাই। ঠাকুরের আমলকি হাতে করে কান্না। বললেন, আমি ভেবেছিলুম ঠাকুরের আমলকি হাতে নিয়ে কি কান্না। বললেন, আমি ভেবেছিলুম তুমি বুঝি ঢাকা চলে গেছো। আমাকে বললেন, ঝাল দিয়ে চচ্চড়ি রেঁধে দাও, ওরা পূর্ববঙ্গের লোক, ঝাল বেশি খায়। আর সব রাধা ছিল। বললেন, একখানা থালায় সব বেড়ে দাও, ও প্রসাদ না হলে খাবে না। ঠাকুর তা প্রসাদ করে দিতে বসলেন। সেসব দিয়ে ভাত প্রায় এত কটা খেলেন। তবে দুর্গাচরণ প্রসাদ পেল। তখন বাগানের খুব খরচ হয়। 3টি রান্না, ঠাকুরের একটা, নরেন্দ্রের একটা, আর অপর সবার একটা। চাঁদা করলে টাকার জন্য, তাই চাঁদার ভয় একজন আবার ভেগে গেল। এই শ্রীরামকৃষ্ণের এই যে স্মৃতি, যে অংশটি এখানে পাঠ করা হলো, সেটি থেকে আমরা দেখতে পাই যে শ্রীরামকৃষ্ণের শিষ্যরা কেমন ছিলেন, কীরকম অনুগত। শ্রীরামকৃষ্ণময় তাদের উজ্জ্বল জীবন ছিল। স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের একটা স্মৃতিকথা আছে এই সময়। রামকৃষ্ণানন্দ, যেটা জানুয়ারি মাসের মধ্যবর্তী ভাগের কথা বলছেন, 1886 সালে। তিনি ঠাকুরের সেদিনকে এই রাত্রে বাহ্য হয়েছিল, সেই বেড প্যান নিয়ে ঠাকুরকে পরিষ্কার করে সেই বেড প্যান পরিষ্কার করতে গিয়েছেন। আপনারা এখন যেখান দিয়ে কাশীপুরে ঠাকুরের ঘর ঘুরে যেদিক যে বারান্দা দিয়ে বেরিয়ে আসেন, এখানে এখন সিঁড়ি আছে,
আগে ওখানে একটা টয়লেট ছিল। পুরনো বাড়ির ছবি দেখলে বুঝতে পারবেন। ঠাকুর দেখছেন সেদিনকে ভীষণ ঠান্ডা, শশীর গায়ে একটাও গরম চাদর নেই। সে তার ধুতির খুঁটটাকে কাঁধে জড়িয়ে বসে আছে। এটা দেখেছেন। শশী মহারাজ ফিরে এসে দেখলেন ঠাকুর তখন হাঁটতে পারতেন না, হামাগুড়ি দিয়ে দিয়ে ওইখান অব্দি পৌঁছে গেলেন। একটা দেওয়ালের কাছে পৌঁছেছেন, সেখানে একটা হুকেতে একটা শাল ঝুলছিল। ঠাকুর সেটা ধরে টানছেন। শশী মহারাজের খুব খারাপ লাগলো, কারণ ঠাকুরের সেবায় তার নিশ্চয়ই অপরাধ হয়েছে। ঠাকুর তাকে বলেননি। ঠাকুরের শীত করছে সেটা তিনি অনুভব করতে পারেননি। তিনি অভিমান করে বললেন, আমায় তো বলতে পারতেন, আমি পেরে দিতুম। বলছেন যে এটা কি আমি আমার জন্য করছি, এটা আমি তোর জন্য করছি। শশী মহারাজ হাউ হাউ করে কাঁদছেন এবং এই পরবর্তীকালে এই স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, শুধু কি আমরা তাকে ভালোবেসেছিলাম, তিনি আমাদের কম ভালোবাসতেন? এই দুপক্ষের ভালোবাসা না হলে ভালোবাসা হয় না। হয় ভালো হয়, নাহলে বাসা হয়। ভালোবাসাটা কিছুতেই আর হয় না। এই ভালোবাসার জন্য পারস্পরিক সমমর্যাদা এবং ভালো থাকাটা খুব জরুরি তৈরি হয়। এই যে ভালোবাসাটা বলছেন দেখুন, আর তিনিও কতটা করতেন। ঠাকুর আর খেতে পারতেন না, কারণ তার গলার ঘাটা খুব বেড়ে গেছিল। আমার এটা একটা কৌতূহল ছিল যে ক্যান্সার হলে গলার ঘা কীরকম হয়। আমাদের বছর 3 জুনিয়র একজন সাধু, তার গলায় ক্যান্সার হয়েছিল। বম্বে থেকে সব চিকিৎসা যখন আর করা সম্ভব হলো না, তাকে কলকাতায় সেবা প্রতিষ্ঠানে পাঠানো হলো, কারণ আশ্রমে থেকে তাকে খাওয়ানো সম্ভব নয়। তাই তাকে নিয়ে আসা হলো সেবা প্রতিষ্ঠানে। তিনি ছিলেন সেবা প্রতিষ্ঠানে, মাসখানেক বাদে তার শরীর চলে গেল। আমি তাকে দেখতে গিয়েছিলাম, তখন দেখলাম গলার এই কাছটাতে একটা এরকম লম্বা ব্যান্ড পড়া আছে, আর তাতে ওই জায়গাটা একটা কাপড় দিয়ে, মেডিসিন দিয়ে ডোবানো কাপড় দিয়ে ঢাকা দেওয়া আছে। তিনি যখন কথা বলবার চেষ্টা করছেন, বেশিরভাগই লিখছেন, কথা বলার চেষ্টা করছেন, তখন ওই ফস 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 করে এই হাওয়া লেগে কাপড়টা দুলছে। কিচ্ছু খেতে পাচ্ছেন না। তিনি খালি লিখলেন যে বড় যন্ত্রণা, আর অন্য কোনো কষ্ট নেই, বড় যন্ত্রণা, সহ্যাতিরিক্ত যন্ত্রণা, সব রকম উপায় অবলম্বন করেছি, তথাপি সহ্য করতে পারছি না। কি ভয়ঙ্কর যন্ত্রণা তার! আমি ওইটি দেখে আন্দাজ করতে পারতাম, এখন তো চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে, 2-3 বছর আগেকার ঘটনা। এখন চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে, তাতেই সেই যন্ত্রণা কিছুতেই কমানো যাচ্ছে না। সেই সময় শ্রীরামকৃষ্ণের যখন গলায় ক্যান্সার হয়েছিল, তার কতটাই কষ্ট হতো। পরিষ্কার ঘা বেরিয়ে গেছিল বাইরের দিকে, বুড়ো গোপাল দাস সেই ঘা পরিষ্কার করতেন এবং পরিষ্কার করতেন। কিন্তু এই যে সাধু নাগচরণ, দুর্গাচরণ নাগ এসেছে, ঠাকুর যদি তাকে দুটো দিক দেখুন, ঠাকুরকে ভালোবেসে তিনি 3 দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন আমলকি খুঁজতে। গুরু ভক্তিটাও দেখার দরকার, আর গুরুর ভক্তের প্রতি কিরম ভালোবাসার দরকার। বলছেন অনেক ঝাল দিয়ে চচ্চড়ি রাঁধো, ওরা তখন ঝাল খেতে পায়। ঠাকুর এইখানে কাশীপুরে এসে এই প্রথম একটুখানি ভাত আর এই তরকারি খেয়েছিলেন। ভেবে দেখুন, ঠাকুরের গলা ভর্তি ঘা, গলা একটু ঘা হলে যদি সামান্য ডাল যায়, লবণ যায়, তাতেই খুব জ্বালা করতে থাকে। সেইখানে ঠাকুর ওই ভাতের সঙ্গে সেই ঝাল তরকারি খেলেন, সবার জন্য কষ্ট স্বীকার করলেন। সেই সময় একটা টালমাটাল অবস্থা কাশীপুর উদ্যানবাটিতে। ঠাকুরের ভক্তরা, তারা তো কেউ খুব ধনী নয়, চাঁদা তুলে তারা আর কে কতটা কি করবে। গিরিশের যদিও খুব গলাবাজি ছিল, কিন্তু গিরিশের কাছে টাকা ছিল না। তিনি বলেছিলেন, বাড়ির একটা ইউনিট বিক্রি করেও ঠাকুরের সেবা করবো, ওভাবে হয় না। কতটুকুই বা আছে, সবই তো নষ্ট হয়ে গেছিল। তার অর্থ প্রচুর ছিল, সব তিনি নষ্ট করে ফেলেছিলেন। টাকা দেওয়ার জন্য আস্তে আস্তে ধীরে 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 চলে গেলেন। এই অভিজ্ঞতা আমাদের আছে। ভক্তেরা অন্য কোনোভাবে নেবেন না, কিন্তু এই অভিজ্ঞতা আমাদেরও আছে। ফোন করা, ফোন তোলা বন্ধ হয়ে গেল, ভীষণ বিজি, এসবগুলো দেখেছি আমরা। এইগুলো তখনও ছিল, সেই সময় ছিল, এখনও একইভাবে আছে। কিন্তু বহু মানুষ তখনও যেমন ছিলেন শ্রীরামকৃষ্ণের সেবায়, সকলে যে অর্থ দিয়ে সেবা করতে পারত তা তো নয়, মন প্রাণ সমস্ত উজাড় করে সেবা, শরীর দিয়ে সেবা করতেন। এখনও সেরকম বহু মানুষ আছে। নাহলে এই ধর্ম আন্দোলন টিকতো না, নাহলে এই ধর্ম আন্দোলন এগিয়ে যেত না, এক জায়গায় গিয়ে থেমে যেত। পাপ গ্রহণ করে তার শরীরে ব্যাধি, বলতেন গিরিশের পাপ, ও কষ্ট ভোগ করতে পারবে না, তার ইচ্ছা মৃত্যু ছিল, সমাধিতে অনায়াসে দেহ ছাড়তে পারতেন। বলতেন, আহা, ওদের অর্থাৎ ছেলেদের একটা ঐক্য করে বেঁধে দিতে পারতুম,
এতদিন তো এ বলেছে নরেনবাবু কেমন আছে, ও বলছে রাখাল বাবু কেমন আছে, এই রকম ছিল। তাই অতি কষ্টেও দেহটি ছাড়েননি। এই যে সংঘ যে বেঁধে দেওয়ার কাজটি, এটির জন্য তিনি এই শরীর ধারণ করেছিলেন। তারই কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। গিরিশ ঘোষের সমস্ত কর্মফল তিনি গ্রহণ করেছিলেন। আমাদের গুরুরাও ঠিক সেই রকম ভাবে সব শিষ্যদের কর্মফল গ্রহণ করেন। তাদের যে আমরা এত ভুগতে দেখি, এত কষ্ট পেতে দেখি, তার মূল কারণ হচ্ছে আমাদের কৃত কর্ম, সেইগুলোকে তারা ভোগ করেন। তাদেরকে ওই যে প্রণাম করতে দেয় না, দূর থেকে প্রণাম করে, তার কারণটা হচ্ছে ওরা এত বেশি, ওদের টেন্ডারনেস এসে যায়, আপনি এসে প্রণাম করা মাত্রই আপনার শরীরের যাবতীয় কর্মফল তারা টেনে নেবেন। এইটি তাদের কাজ, কৃপা, করুণা। করুণায় গলে পড়তেন। যে আত্মস্থানজি মহারাজকে দেখেছি ভূতেশানন্দজিকে প্রণাম করার বিষয়ে কত কড়াকড়ি করতেন, সেই আত্মস্থানন্দজিকে দেখেছি গাড়ি থেকে নেমে ঠাকুর প্রণাম করে নিচে নেমে এসে ভক্তদের ডাকছেন, এসো, ওখানে গেলে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেবে না, এখানে মন্দিরের সামনে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া হবে। 2-3 দিন পরে থামিয়ে দেওয়া হলো, কিন্তু সেই যে করুণা, তার যে করুণা, এই অপূর্ব করুণা, এটা দেখেছি। শ্রীরামকৃষ্ণের প্রতিমূর্তি এগুলো, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের করুণা, শ্রীরামকৃষ্ণের ভালোবাসা যে কত তীব্র ছিল, এটা আমরা অন্তরে অনুভব করতে পারি। ভীষণ রকমের তীব্র সেই ভালোবাসা ছিল। তাই বলছেন যে ওদেরকে বেঁধে দিতে পারি কেন, তখনও পর্যন্ত অপরিচিতের মতো একে অপরকে বাবু সম্বোধন করতেন। রাখাল বাবু কেমন আছেন, নরেন বাবু কেমন আছেন, অর্থাৎ এদের ভেতরে আন্তরিক ভালোবাসা কিছুতেই গড়ে উঠছিল না। তাই শ্রীরামকৃষ্ণদেবের অন্তহীন চিন্তা ছিল। এইটা একটা, জানেন তো, এই যে আমাদের রামকৃষ্ণ সংঘ তৈরি হয়েছে, যে প্রি ডেস্টিন। আমাদের ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর মাকে অন্য কোনো দেবী, কালী, দুর্গা, সরস্বতী, অন্য কোনো দেবী রূপে তিনি করলেন না, পূজা করলেন না। ষোড়শী ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পূজা করলেন। আমরা যে পুরী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, সেই সন্ন্যাসীর আমাদের ইষ্ট দেবী হলেন ষোড়শী ত্রিপুরা সুন্দরী। কখনো সঙ্গ তৈরি হবে, কখনো মাকে সঙ্গ জননী করা হবে, এর কোনো কিন্তু চিন্তা ভাবনা ছিল না। ঠাকুর এইটি ব্যবস্থা করলেন, ষোড়শী ত্রিপুরা সুন্দরী জ্ঞানে মায়ের পূজাটি করলেন। শুধু তাই নয়, এই সকলকে একসঙ্গে বেঁধে দিলেন। মা ঠাকুরানীর জীবনের ঘটনা দেখুন। বোধ গয়া গিয়ে তিনি কি প্রার্থনা করলেন, বললেন, আমার প্রার্থনা এই যে তোমার নাম করে যারা ঘর ছেড়ে আসবে, তাদের 2 অন্ন, মোটা ভাত কাপড় আর মাথার ওপর ছাদের যেন অভাব না হয়। 2 হচ্ছে তারা তোমার ভাবটিকে আঁকড়ে করে একত্রে থাকবে। আর 3 হচ্ছে এই সংসারে দগ্ধ পিপাসু মানুষরা এসে তাদের কাছে এসে আশ্রয় পাবে, শান্তি পাবে। দেখুন, এই 3টে যে প্রার্থনা, 3টে এজেন্ডা ঠিক করে দিয়েছিলেন, এই 3টে এজেন্ডার কোনো রকম এপার ওপার হয়নি। আমাদের দয়া করে তিনি একটু খেতে দেন, মাথার উপর ছাদও রেখেছেন। সবাই আমরা যে একে অপরে বসে আছি, শ্রীরামকৃষ্ণ আমাদের মধ্যবনী, তাকে কেন্দ্র করে আমাদের জীবন পরিচালিত হচ্ছে। আর আপনাদের যখন কোথাও যাওয়ার জায়গা থাকে না, যখন কোনো দিকে দিকশূন্য হয়ে যান, তখন আপনারা এসে শ্রীরামকৃষ্ণের কাছে, সাধুদের কাছে এসে আপনাদের মনের দুঃখের কথা বলেন। কালকে একজন বলছিলেন, তার 7 বছরের ছেলে, সে যে কোনো কারণে তার একটুখানি মেন্টাল ডিসঅর্ডার আছে, সেটা খুব ভাইটাল কিছু নয়, কিন্তু তার স্কুলের পরিবেশ এত খারাপ, স্কুলে দিদিমণি মাস্টারমশাইরা তাকে এমনভাবে ট্রিট করছে, সেটা আরও যেন বেড়ে চলেছে। বলছেন, আমি মাঝে মাঝে ভাবি জাগতিক প্রার্থনা ঠাকুরের কাছে করব না, কিন্তু ঠাকুরের কাছে নিত্য প্রার্থনা করি আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়। এটা কি ভুল করি? আমি জগতে তার কাছেই তো প্রার্থনা করতে হবে, XYZ এর কাছে প্রার্থনা করে তো লাভ নেই। প্রার্থনা করতে হবে ভগবানের কাছে, এইটি তাঁর কাছে প্রার্থনা করতে হবে। এই কারণে এই বন্ধনটি যুক্ত করেছেন। তিনি যে এত কষ্ট স্বীকার করেছিলেন, সবটুকুর মূল যখন এই যে কাশীপুরে বন্ধনটি তৈরি হয়ে গেল, স্বামীজিকে নেতা করে তিনি বললেন, এদের সব রেখে গেলাম, তুমি এদের সব ধরে রেখো। আর তার সমস্ত শক্তি তার ভেতরে সঞ্চারিত করে দিয়ে বলেন, আজ সব দিয়ে ফকির হয়ে গেলুম। দেখুন, একটি অদ্ভুত সুন্দর একটি জিনিস, এই যে শ্রীরামকৃষ্ণ যে ধর্মমত ভাবনা চলছে, এটা একটা প্রি ডেস্টিন এবং আগে থেকে সমস্ত কিছু ঠিক হয়ে আছে। কোনো জিনিস নতুন করে কোনো কিছু করা হয়নি। 14ই এপ্রিল 1911 সাল উদ্বোধন ঠাকুর ঘর সকালবেলা। রোজ ঠাকুর পূজার জন্য ফুল আসে, যে ফুল আসে তা লইয়া উপরে গিয়েছি।
বেলা অধিক হইয়াছে, তাই মা বলিলেন ফুলটি যখন আসে দিয়ে যাবে। মা নিজেই পূজার সব জোগাড় করিতেন এবং পূজা করিতেন। হাত ইশারা করে আমাকে ডাকলেন। মা তক্তপোষের উপর বসিয়া আছেন, জনৈক ভক্তের কথা জিজ্ঞাসা করছেন। মা বলছেন, ও কি নিচে আছে? আমি বললাম হ্যাঁ। মা বললেন, কি করে, পড়ে টরে? আমি বললাম মধ্যে মধ্যে হয়তো পড়ে। মা বললেন, মঠে বুঝি যাবে না? আমি বললাম, তা না, তার যেতে ইচ্ছা নেই। মা বললেন, তোমরা বুঝিয়ে বলবে। আমি বললাম, আমি ঢের বলেছি, তুমি বলো, যাতে গিয়ে অন্তত 2-4 দিন থাকেন। মা বললেন, বাবা আমিও ঢের বলেছি, আমি বললেও শুনবে না। মঠে গেলে 5 জনে হাসি ঠাট্টা করবে, তাই সে কিছুতেই যেতে চায় না। শরৎ কত করে আমাকে বললে, মহারাজের কথা আমাদের কথা কি মোটেই শুনতে নেই? মঠে গিয়ে অন্তত 2 দিন থেকে মহারাজের কথাটি মান্য করে আসুক। তাই তো রাখালের সঙ্গে গিয়ে কিছুদিন পুরীতে থাকুক না। একা একা কোথায় যাবে, কোথায় খাওয়াটি জুটবে? আমি বললাম, খাওয়ার জন্য কিছু নয়, ভিক্ষা করে খাবে। তবে মহারাজ ও অন্যান্য গুরুজন বলছেন, এদের কথা মান্য করবার জন্য তো একবার যাওয়া উচিত। মা বললেন, হ্যাঁ তাই তো, গুরুজনের কথা, ওর কাজ করতে ইচ্ছাই নেই। কাজ না করলে কি মন ভালো থাকে? 24টি ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায়? তাই কাজ নিয়ে থাকতে হয়, ওতে মন ভালো হয়। তোমাদের এখানে কাজকর্ম কেমন চলছে? আমি বললাম, তা একরকম চলে যাচ্ছে। মা বললেন, তুমি রামেশ্বর যাওয়ার কথা লিখেছিলে, তা যাওনি বাবা, বেশ করেছো। পথে যা ওঠানামা। আমি বললাম, শরৎ মহারাজ চেষ্টা করেছিলেন, তা অত টাকা কোথায় জুটবে? গেলে শশী মহারাজের উপর খরচ পড়ত। মা বলছেন, হ্যাঁ, 1000 টাকার খরচ হয়েছিল শশীর। এইটি হচ্ছে কথোপকথন। একজন সাধু, আমাদের সাধুদের মাঝে মাঝে এরকম হয়ে থাকে, কর্মবিমুখতা এসে যায়। কাজ করতে করতে যদি সেটা সেবাভাবে না থাকে, সেটা যদি ঈশ্বর জ্ঞানে না থাকে, এটা সাধু কর্মী আপনাদের সকলের ভেতরেই আসে। একটা জায়গায় গিয়েছিলাম, একটা আশ্রমে গিয়েছিলাম। আশ্রম ঠিক নয়, গভর্নমেন্ট কোয়ার্টার্স, একটা প্রতিষ্ঠানের কোয়ার্টার ছিল, পরিত্যক্ত কোয়ার্টার। সেই কোয়ার্টার, 2টি কোয়ার্টার, পাশাপাশি 2টি কোয়ার্টার, সেটি মিলে ঠাকুরের আশ্রম তৈরি হয়েছে। 2টো জায়গায় দেখলাম 2 রকম ভাব। একটা জায়গায় দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্নতা, খুব ফিটফাট ব্যাপার, কিন্তু পূজা টুজাতেও তাদের কোনো রকম আগ্রহ নেই। আবার সেবামূলক যে কাজ হবে তাতেও তাদের কোনো রকম আগ্রহ নেই। সবাই একসঙ্গে আসবে, সিঙ্গারা জিলিপি বিকেলে খাওয়া হবে, গল্প হবে, আড্ডা হবে। আর যিনি দেখাশোনা করছেন তিনি একজন গৃহী মানুষ, সন্ন্যাসীদের মতো পোশাক পরে থাকেন, সাদা পোশাক পরে থাকেন। তিনিও খানিকটা তার ভেতরে সেই গুরুভাব পূর্বার্থ এসেছে। খুব যে একটা কিছু কাজকর্ম হচ্ছে তা নয়। আরেকটা জায়গায় দেখলাম, সেটাও গভর্নমেন্ট কোয়ার্টার ছিল। সেই আশ্রমটি তৈরি হয়েছিল একটা অন্য ভাব নিয়ে। বাজারের মধ্যে স্বামী বিবেকানন্দের বই নিয়ে তারা গিয়ে দাঁড়াবে, সেই বই থেকে তারা একে একজনকে পড়তে দেবে, একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক হবে, বই বিক্রি হবে। আলটিমেটলি কাজটি করতে গিয়ে আইডিয়াটা খুব ভালো, কিন্তু আলটিমেটলি কাজ করতে গিয়ে দেখা গেল সেই কাজটি ঠিক করছে না। তখন এই লোকেদের ভেতরে কাজ করা শুরু হয়ে গেল। 11টি আদিবাসী গ্রামে তারা কাজ করে। তাদের সেই যে ছোট্ট কোয়ার্টারটা যেটা মন্দির করা হয়েছিল, সেটার খুব বেশি এক্সপেনশন হয়নি। কিন্তু আপনি যদি যান, সেখানে যে সেবা পূজাটি হয়, খুব বাড়াবাড়ি কিছু নেই। তো সেবা পূজাটা যে খুব আন্তরিকভাবে হয়, সেটা ঠাকুরমা স্বামীজির ছবি দেখলেই বোঝা যায়, জল জল করছে। ঠাকুরের ছবিটি যেন বেরিয়ে আসছে, হাত বাড়ালেই আপনার হাতটা ধরে ফেলবে, এত সুন্দর। আমাদের অনেক রামকৃষ্ণ মিশনের সব কেন্দ্রেই দেখতে পাই, কিন্তু এরকম উজ্জ্বল সব জায়গায় দেখতে পাওয়া যায় না। সেইখানে যেন ভীষণ রকমের উজ্জ্বল, ঠাকুর যেন ভীষণ রকমের উজ্জ্বল, অথচ গৃহীদের দ্বারা পরিচালিত একটি সংস্থা। তারা সব কাজ যা কিছু করে সব স্বামীজির নামে করে। এদের মধ্যে থেকে অনেকে সাধু হয়েছেন, সন্ন্যাসিনী হয়েছেন, এবং অনেক বড় বড় সাধুরা সেখানে এসেছেন। এবং এই আশ্রমটির কথা আপনারা অনেকেই জানেন, স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি। এদের ক্লাসে যেতে আমার রীতিমতো ভয় করে। যেমন আপনাদের ক্লাসে আসতে আমার খুব বেশি ভয় করে না, তার কারণ হচ্ছে আপনারা খুব বেশি পড়াশোনা করেন না। এদের ক্লাসে যেতে আমার রীতিমতো ভয় করে, কারণ এরা প্রত্যেকে ওয়েল রেড, মানে পুঁথিগত বিদ্যা নয়, ঠাকুরমা স্বামীজির সঙ্গে পড়াশোনা করেছে, এরা খুব ভালো করে পড়াশোনা করেছে। 2টি জায়গায় ক্লাস নিতে গেলে আমাকে খুব প্রস্তুতি নিতে হয়। মায়েদের একটা সংস্থা আছে শারদ আশিস, সেখানে 60-70 জন মতো আসেন,
আর এদের এখানে প্রায় 300-র কাছাকাছি। এই দুটি সংস্থার ভক্তরা খুব পড়ুয়া। আর ঘুমিয়ে পড়া তো আমি দেখিনি কখনো, যে ঘুমিয়ে পড়ছে, অলস হয়ে গেল, গল্প করছে, দেখিনি এটা। এইটা একটা খুব রিমার্কেবল আমি জিনিস দেখেছি। তা সেই স্বামীজির কাজ, স্বামীজি এই কারণে কাজের পত্তন করলেন। কারণ আমরা যারা আগামী দিনের মানুষ আসব, আমরা 24 ঘন্টা ভগবানের নাম নিয়ে থাকতে পারবো না। একটা সময় যদি ভালোবাসা না থাকে, আলুনি বোধ হবে, সেই নামের প্রতি, ইষ্টের প্রতি আলুনি বোধ হবে। সেই কারণে শিবজ্ঞানে জীবসেবা, যখনই আপনি সেবা করছেন তখনই আপনি তার ভেতর থেকে যে সেই সেবার ভেতরে যে অন্তর্নিহিত আনন্দ, সেটি আপনি উপলব্ধি করতে পারবেন। সেই অন্তর্নিহিত আনন্দ আপনাকে প্রেরিত করবে ভালো কাজ করার জন্য। আমাদের সাধুরা যখন রিলিফে যান, আমার 3টে ইনস্ট্রাকশন থাকে। আমি গেলে আমিও করি, ওদেরও ইনস্ট্রাকশন থাকে। যাকে দিচ্ছি এবং যে দিচ্ছে, আমি এবং সে দুজনেই সমভূমিতে দাঁড়িয়ে থাকবে, একই ভূমিতে দাঁড়িয়ে থাকবে। একজন উঁচুতে, একজন নিচে, হাঁটু গেড়ে ওইসব কায়দাবাজি করার দরকার নেই। ভাবটা ওইটা থাকবে, নম্র ভদ্রভাবে শ্রদ্ধার সঙ্গে দিতে হবে। স্বামীজি ওইটি বলেছিলেন, আর সেইটির কায়দাবাজি কোথাও কোথাও হাঁটু গেড়ে, হাত জোর করে, সব নানা রকমের আছে। যারা কায়দাবাজি করে তাদের কথা বলছি না। সমভূমিতে দাঁড়িয়ে দেবে। 2 হচ্ছে, যেহেতু এটা পূজা করবার সময় আমাদের পায়ে কোনো চামড়ার জিনিস থাকে না, তাই জুতোটা খুলে যদি দেওয়া সম্ভব হয় অবশ্যই দেবে। আর 3 হচ্ছে, যখন দেওয়া হবে প্রত্যেককে দেওয়ার পর হাত জোর করে প্রণাম করবে। তাকে দেবতা ভাবতে পারি বা না পারি, অর্পণ করছি এই ভাবনা নিয়ে করতে হয়। আমাদের ওখানে যে এখন দুর্গা পুজোর সময় শাড়ি দেওয়া হয়, বা শীতে গায়ের চাদর কম্বল দেওয়া হয়, আগে আমরা এগুলো শ্রী শ্রী মাকে উপহার দিই। একটি শাড়ি মা পরেন, একটি চাদর মা পরেন, কম্বল মায়ের পায়ে ঠেকানো হয়। তারপর মায়ের প্রসাদী মা নিজে দিচ্ছেন, এই ভাবটিকে সঙ্গে করে আমরা দিয়েতে 2টি জিনিস হয়। যিনি দান করছেন তার আমিত্ব বোধ হারিয়ে যায়, আর দাতা যিনি, যে আমার মাধ্যমে যে দান করছে, আমি যে দিচ্ছি, এই দায়িত্ব, দাতা বোধটা আমার চলে যায়। আর যিনি দিচ্ছেন তারও ওই ভাবটি চলে যায়। এই ভাব এর ওপর সব কিছু দাঁড়িয়ে আছেন। মা এটিকে সমর্থন করছেন। মাস্টারমশাই এই শিবজ্ঞানী জীবসেবাকে সমর্থন করেননি। 1912 সালে নিকুঞ্জ দেবী সহ মাস্টারমশাই কাশী সেবাশ্রমে গেছিলেন। মাও গেছিলেন, মায়ের সঙ্গে ওরা গিয়েছিলেন। মাকে পালকিতে করে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড সাধুরা ঘুরি ঘুরি দেখাচ্ছেন, শুভানন্দজি ঘুরি ঘুরি দেখাচ্ছেন। তিনি দেখে এত মুগ্ধ হলেন, তিনি বললেন, এখানে সাক্ষাৎ ঠাকুরের সেবা হচ্ছে। এবং শুধু তাই নয়, একটি 10 টাকার নোট উপহার দিলেন। যখন এই ঘটনাটি ঘটছে, যখন রাজা মহারাজকে এই খবর অদ্বৈত আশ্রমে এসে জানানো হচ্ছে, তখন সেখানে উপস্থিত আছেন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ এবং মাস্টারমশাই। মাস্টারমশাইকে ব্রহ্মানন্দজি মা জিজ্ঞেস করলেন, এবার আপনার তাহলে কি মত? বলছেন, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া যখন এটিকে বলছেন, তখন আর আমার কোনো মত নেই। মাই ভাবটিকে এন্ডোর্স করে গেছেন। তিনি জানতেন আমাদের অল্প আয়ু, আমরা দীর্ঘ সময় ধরে জপ ধ্যান করতে পারবো না, দীর্ঘ সময় ধরে ভজন কীর্তনও করতে পারবো না। আমরা যেটা পারি সেটা হচ্ছে সেবা জ্ঞানে মানুষের, যে ভগবানের সেবা করতে পারি মানুষের ভেতরে অদ্ভুত পরিবর্তন হয়। স্বামী মুক্তানন্দজির কথা আপনারা অনেকেই শুনেছেন। মুক্তানন্দজি ডাক নামে সবার কাছে পরিচিত, বন বাবা। লেখাপড়া বনবিহারী মহারাজ, বেশি লেখাপড়া শেখেননি, তাই মহাপুরুষ মহারাজ কাশী সেবাশ্রম সময় পাঠিয়েছিলেন ড্রেসিং করবেন, ক্ষত ড্রেসিং করবেন। ক্ষত ড্রেসিং করতে করতে এমন একটা স্তরে তিনি উন্নত হলেন, তার ব্রহ্মজ্ঞান হলো। তিনি শেষের দিকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেসিং করতে পারতেন না, হাঁটতেও পারতেন না, কিন্তু রোজ একেবারে তৈরি হয়ে হুইল চেয়ারে করে যেতেন। তিনি ঘায়ের গন্ধ শুকতেন, গন্ধ শুকে সেই অনুযায়ী ড্রেসিং করতেন। এত গভীরতা তার ভেতরে এসে গিয়েছিল। তা তিনি 2টো জিনিসই একসাথে করতেন। যেমন দিনের বেলা সেই ভোর থেকে বিকেল অবধি রোগীনারায়ণদের সেবা করতেন, আবার বিকেলবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা হলে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কেদার গৌরীশ্বরের ঘাটে যেতেন, রাত হওয়া অবধি একটানা বসে জপ ধ্যান করতেন। এই 2টো আমাদের চাই, সেবাও চাই, একই সঙ্গে ভগবত মুখ্য চাই। যারা এটা করতে চায় না, তাদের 2টোর মধ্যে কোনোটাই হয় না। তারা ভালো করে সাধন ভজন করে, না তারা ভালো করে শিবজ্ঞানে জীবসেবা করেন। এ হচ্ছে এই নতুন দিনের কাজ, নতুন যুগের কাজ। এই যুগকে মেনে নিতে হবে, এই কাজটিকে মেনে নিতে হবে, না হলে
অপাঙ্ক্তেয় হয়ে যেতে হবে। পরদিন ঠাকুর ঘরে দক্ষিণ পাশের ঘরে পান সাজিতেছিলেন। বেলা 11টা হইবে, উপরে গিয়েছি। মা পূর্বোক্ত ভক্তটির কথা জিজ্ঞাসা করলেন, ও চলে গেল? মা বললেন, হ্যাঁ, কাঞ্জিলালের বাড়িতে আজ থাকবে, হয়তো কালও থাকতে পারে। শরৎ মহারাজ বললেন, যদি অভিমান অহংকার করে গিয়ে থাকে তবে দিন দিন আরো খারাপ হবে। আর যদি লজ্জায় কি করে মুখ দেখাবে এইভাবে থেকে গিয়ে থাকে, তবে ঠাকুরের ইচ্ছায় হয়তো মোর ফিরে ভালো হতে পারে। মা বললেন, কি বা হয়েছে? বেটা ছেলে, মেয়ে তো নয়। ভাঙতে সবাই পারে, করতে পারে কজন? নিন্দা ঠাট্টা সবাই পারে, করতে পারে সবাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে? দুর্বলতা তো মানুষেরই আছে। আমি বললাম, শরৎ মহারাজ বললেন, একা থাকা উন্নত মন হলে সম্ভব, নতুবা যার দোষী মন তার আর অধোগতি হয় ওতে। মা বললেন, কি ভয়, ঠাকুর রক্ষা করবেন, কত একা সাধু থাকে না। আমি বললাম, হৃদয় মুখার্জিও তো শেষটায় ঠাকুরের সঙ্গ ছাড়া ছিল। মা বললেন, তা ভালো জিনিসটা কি কেউ চিরদিন ভোগ করতে পারে? আমি বললাম, তিনি ঠাকুরকে অনেক কষ্ট নাকি দিতেন, গালমন্দ করতেন। মা বলতেন, যে অত সেবা করে পালন করেছে সে একটু মন্দ বলবে না? যে যত্ন করে সে অমন বলে থাকে। আমি বললাম, ইনিও তোমার এত সেবা করলেন, শেষে এই হলো? মা বললেন, তার শাসনে না থাকলে চলবে কেন, ভালো হবে কি করে? পরবর্তীকালে এর জীবন ভীষণ দুঃখদায়ী হয়েছিল। মা ঠাকুরানীর জীবনী লিখেছিলেন, দীর্ঘদিন মায়ের সেবা করেছিলেন। সেবা করবার পর তারপরে তার কিছু সমস্যা হয়েছিল, সে কারণে সঙ্গ থেকে তাকে শাস্তি দেবার কথা ভাবা হয়। মা ঠাকুরন চাইলেই কিন্তু এটা বদল করতে পারেন, কিন্তু সঙ্গ শক্তি, সঙ্গের আদেশের সামনে তিনি কিছু করেননি। এরা বড়রা বলেছিলেন গিয়ে মঠে কিছুদিন থাকতে, তারপরে অন্যত্র তপস্যা করে নতুন জীবন যাপন করতে বলেছিলেন, সাধু জীবন নতুন করে যাপন করতে বলেছিলেন। তার মনে অহংকার হলে থাকলো, তিনি মা শারদার সেবা করেছেন, অতএব তিনি কোনোভাবেই এটি কিছু করবেন না। তাই সেখান থেকে তিনি ভক্ত বাড়িতে গেলেন এবং পরবর্তীকালে তাকে গেরুয়া পরিত্যাগ করতে হয়। তিনি গৃহস্থ আশ্রম গ্রহণ করেছিলেন। মা ঠাকুর বলছেন না, ঠাকুর সাহায্য করবেন, তাকে সত্যিই সাহায্য করা হয়েছিল। বলা হয়, মায়ের যখন এই শরৎ মহারাজের যখন মহাপ্রয়াণ হলো, অনেকেই কাঁদছে, তার মধ্যে একজন বুক ভেঙে কাঁদছে, তার মধ্যে ইনি হলেন তিনি। এর অনেকগুলি কন্যা হয়েছিল এবং এদের প্রতিপালন করতেন শারদানন্দজি। এত কাণ্ড করেছেন, কিন্তু তথাপি এইভাবে হচ্ছে। ঠাকুরের সেবক ছিলেন আমাদের হৃদয়রাম। তিনি ঠাকুরকে খুব কষ্ট দিয়েছিলেন, এত কষ্ট দিয়েছিলেন যে ঠাকুর পোস্তা থেকে ঝাঁপ দিতে গিয়েছিলেন। মায়ের যুক্তিগুলো শুনুন, চলে যাওয়ার যুক্তি। প্রথম বলছে যে সবাই কি ভালো জিনিসটা দীর্ঘদিন ভোগ করতে পারেন? এটা ঠিক কথা। আমি রোজ আইসক্রিম খাবো, সামনের বাড়ির ছেলেটা জুলজুল করে দেখবে, ওটি হয় না, তাকেও একাদিন আইসক্রিম খেতে দিতে হয়। তাই যদি ঠিক মতো ভোগ করতে হয় তাহলে ওইভাবে করতে হবে। 2 নম্বর বলছেন যেটা, সেটা হচ্ছে অত যে সেবা করেছে, অত যে সেবা করে সে একটু আধটু ওরকমটুকু বকেন। মানে বলতে চাইছেন যে সেবকরা যেটা করতে চায় সেটা অনেক সময় আমাদের কল্যাণের জন্য করেন। আমরা যখন ছোট ছিলাম তখন পূজ্যপাদ ভূতেশিমা যে সেবক ছিলেন, সব্যসাচী মহারাজ, আমাদের লিটারালি ঝেঁটিয়ে বার করে দিতেন ঘর থেকে। যখন প্রণামের শেষ হয়ে যেত, বেরোন করে একবার দূর করে বার করে দিতেন। যখন বেরোতাম না, আমরা জানলা বন্ধ করে একটা করে পর্দা টেনে দিতেন। আমরা এক জানলা থেকে আরেক জানলা, আরেক জানলা থেকে আরেক জানলা, সব শেষ হয়ে গেলে দড়াম করে মুখের সামনে দরজাটা বন্ধ করে, ঘর থেকে সবাইকে বার করে দরজাটা বন্ধ করে দিতেন। আমাদের লীলা শেষ হয়ে যেত। কিন্তু এখন মনে হয়, এত বছর পর মনে হয়, এইটি যে করেছিলেন তাই পূজ্যপাদ মহারাজ 98 বছর বয়স অবধি ওরকম সুস্থভাবে ছিলেন। লোককল্যাণে তার জীবন উৎসর্গীকৃত হয়েছিল। এইটি বোধহয় বড় প্রয়োজন আছে, ভীষণ প্রয়োজন আছে, মানুষজনের জীবনে খুব প্রয়োজন আছে। সেবক করা না হলে, আমরা তো দেখি আমাদের পূজ্যপাদ ভাইস প্রেসিডেন্ট মহাজের একটি ব্রহ্মচারী সেবক আছেন, খুব বকাঝকা করেন। কোনো কিছু খাবার থাকলেই বলবেন, না এটা ডায়েটের বাইরে, এটা খাওয়া চলবে না। দিতে হলে কতটুকু, সেই চামচের মাথায় যতটুকু হয় ততটুকু। মা বলছেন যে ঠাকুর ঠিক রক্ষা করবে, যে ঠাকুরের পথে থাকবে ঠাকুর রক্ষা করবে। অর্থাৎ
সাধু জীবন যদি যাপন করে থাকে তাহলে ঠাকুর তাকে রক্ষা করবেন। আসল কথাটা শারদানন্দজি বলেছেন, বলছেন অহংকার অভিমান করে যদি চলে যায় তাহলে অধোগতি হবে। অহংকার অভিমান মানে আমি কি কম বড় সাধু, এরা আর কি এমন, এটা আমাদের একটা সবচেয়ে বড় অভিমান। মা ঠাকুর বারবার করে ডাঙস মারছেন না, তোমাদের কলকাতার লোকেদের আর কোনো কাজ নেই, কেবল লেকচার দেওয়া আর অন্যকে বুঝিয়ে দেওয়া, তোমাকে কে বোঝায় তার কোনো ঠিক নেই। মা ঠাকুরকে বলছেন কলকাতার লোকগুলো অন্ধকারে কিলবিল করছে, ওদের তুমি দেখো। এই যে সভ্য সমাজ, কলকাতা মানে হচ্ছে সভ্য সমাজ, সে সভ্য সমাজের মানুষের কথা তিনি বারবার বলছেন, প্রতি মুহূর্তে তাদের কথা বলছেন, তাদের কথা উল্লেখ করছেন, হচ্ছে কথা। এই যে বলছেন যদি আমাদের এইটা হচ্ছে আমাদের সভ্য সমাজের সবচেয়ে বড় একটা খারাপ দিক, আমরা মনে করি আমরা সব জানি আর জগতে কেউ কিছু জানে না, আমার মতো কেউ কিছু জানে না, আমি কম জানি। আমাদের বেলুড় মঠে দেখতাম মাঝে মাঝে কেউ গোলমাল করলে ধরা পড়লেই বলতেন আমরা জানো কতদিন ধরে আসছি প্রভু মহারাজের আশ্রিত। আমাদের একজন দারোয়ান ছিল, সে বলেছিল প্রভু মহারাজকে আপনাকে নিয়ম ভাঙতে টাঙতে বলেছিলেন, তাহলে প্রভু মহারাজের নাম নিচ্ছেন কেন? এই যে দীর্ঘদিন ধরে যে রামকৃষ্ণ মিশনের দীক্ষা হলেই হবে না, ভাবটা যদি না আসে তাহলে কিন্তু হবে না। শরৎ মহারাজ তাই বলছেন যদি আমিত্ববোধ থেকে যায় তাহলে তার অধোগতি হবে। মা বলছেন যদি সাধু জীবন যাপন করে, সৎ জীবন যাপন করে, ঠাকুর তাকে রক্ষা করবেন। কত মানুষ তো একাকী থাকে, ঠাকুর তো তাদের রক্ষা করেন। আমারও একটা ধারণা ছিল যে ছাতার তলায় না থাকলে বোধহয় কেউ থাকতে পারে না, ভেঙে গিয়েছিল ধারণাটা অনেক বছর আগে। তখন আমি ছাত্র, একজন সাধুর সঙ্গে দেখা হলো আলমোড়াতে। আপনারা অনেকেই দেখেছেন পাতাল ভৈরবী, সেই পাতাল ভৈরবী যেখানে শারদানন্দজি তুরীয়ানন্দজি তপস্যা করেছিলেন, সেইখানেই পাশে একটা ছোট্ট কুটিয়ায় একজন ব্রহ্মচারী মহারাজ থাকতেন। আমি যখন গেলাম মুখখানা দেখে একবারে এত ভালো লাগলো, মুখ থেকে একদম ঝকঝক ঝকঝক করে জ্যোতি বেরোচ্ছে, মনে হচ্ছে সব সময় সাধন ভজন সব কিছুতে যেন ডুবে আছেন। তিনি রান্না করছেন সামান্য খাবার, সব সেদ্ধ, আর ঘরে সামান্য একটু জিনিস ঢুকতে দিলেন না, বাইরে থেকে দেখলাম একটা তক্তপোষ, তার উপর কম্বল পাতা রয়েছে, আর গায়ে দেওয়ার জন্য একটা কম্বল রয়েছে, আর কিচ্ছু নেই। আর একটা তাকেতে ঠাকুর মা স্বামীজি এবং তার গুরু স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের ছবি রয়েছেন, আর সামান্য নিত্য ব্যবহার করার জিনিসপত্র। যেটুকু কাপড় পরে আছেন ঠিক ওই রকম আরেকটি কাপড় ঝুলছে, আর তিনি বসে রান্না করছেন, রান্না হয়ে গেলে তিনি থাকবেন। এরকম অনেক সাধুকে দেখেছি। বেলুড় মঠে একজন সাধু এসেছিলেন, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ছিলেন, তার মাতৃবিয়োগ হয়ে যাবার পর তিনি বেরিয়ে পড়েন গুরুর সন্ধানে। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা হয়েছিল, সন্ন্যাস দীক্ষা এই আমাদের দক্ষিণ ভারতে কর্ণাটকে কোনো মাতাজির কাছে হয়েছিল। সেখান থেকে সন্ন্যাস নিয়ে তার গুরু বলেছিলেন আপনার মন্ত্রগুরু আপনাকে যে মন্ত্র দিয়েছেন সেই সাধন করে দেখান, তবে শরীর ছাড়তে হবে। তিনি দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে এসেছিলেন, ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেখানে আছে সেই গ্রামেতে তিনি থাকতেন, একটা গুফার ভেতরে থাকতেন। গ্রামবাসীরা তাকে খাবার জোটাতো এবং তিনি গ্রামবাসীতে ছেলেদের সকালবেলা পড়াতেন। তিনি এসেছিলেন, তার কাছে আমার দেখা হলো, আমার কাছে পাঠানো হলো কথা বলার জন্য। তার সঙ্গে আমি কথা বলছিলাম, বললাম, জিজ্ঞেস করলাম যে কষ্ট হতো না? বলতে হ্যাঁ, প্রথম প্রথম কষ্ট হতো, প্রথম একটানা 1-1.5 ঘন্টা বসতে পারতাম না, তারপর আস্তে 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 অভ্যাস হয়ে গেছে। ভোর থেকে বসে থাকি একেবারে সকাল 9টা অবধি, তখনও পর্যন্ত তো অত খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না, আর ভীষণ ঠান্ডা, তাই ঘামও হয় না, রোজ স্নান করবারও প্রয়োজন হয় না। তারপরে বেরিয়ে এসে একটু শৌচাদি করে, জল একটু গরম হয়, শৌচাদি করে একটু স্নানাদি করে রান্না করেন, ভাত আর একটা কি বললেন পার্সলে পাতা, সেইটি তাই দিয়ে খান। আর ছেলেপুলেদের ওই সময় সকালবেলা রান্না করতে করতেই তিনি তাদেরকে পড়াতে শুরু করেন, গ্রামের ছেলেদের। তারপরে দুপুরে একটু বেড়ান, তারপরে আবার 3টে থেকে জব করতে বসেন, সেই রাত 9টা অবধি একটানা বসে জব ধ্যান করেন। তার চেহারা, তার কথাবার্তা, তার বসা, তার শান্ত মূর্তি বলছে তিনি ভগবৎ সাধনায় ডুবে আছেন। আবার এরকম দেখেছি কর্ম সাধনায় যারা ডুবে আছেন তাদেরকেও দেখেছি এই রকম অসম্ভব সারাদিন কর্মী, মনে হচ্ছে কিচ্ছু পারে না, কিচ্ছু করে না, জব ধ্যানের কিচ্ছু নেই, সারাদিন খালি হিসেব করছে, অ্যাকাউন্টস করছে। তাদের জীবনও দেখেছি। আমাদের সুমেধানন্দজি মহারাজকে দেখেছি, সারাটা জীবন কাজ করে গেছেন, প্রচণ্ড ভালো কর্মী।
তিনি ভীষণ রকমভাবে কর্মী। ভাই বোন দুজনেই সাধু হয়েছিলেন। ভাই হলেন সুমেধানন্দজি আর বোন হলেন প্রব্রাজিকা সদাত্ম প্রাণামাতাজি। সদাত্ম প্রাণামাতাজি শরীর চলে যায়। মহারাজ যখন বেলুড় মঠে এলেন, একদিন খুব শরীর খারাপ হয়েছে। যেদিন শরীর খারাপ হয়েছে, একটুখানি শ্বাসকষ্ট হচ্ছে, বেলুড় মঠে অত কিছু দেবার ব্যবস্থা নেই। তিনি ডাক্তারের হাতে পায়ে ধরছেন, ছেড়ে দাও, আমার খানিক বাদেই শরীরটা চলে যাবে, আমাকে আর নিয়ে যেও না, আমাকে নিয়ে যাওয়ার দরকার নেই। কিন্তু আমাদের মনে হয় যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। সেবা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হলো, স্ট্রেচার থেকে বেডে ট্রান্সফার করা হলো, তার মধ্যেই তার শরীর চলে গেল। সমস্ত জীবনটা মানুষ দেখেছে তিনি প্রচণ্ড পরিশ্রম করেছেন। কিছুদিন আগে পূজনীয় শ্রীধরানন্দজি মহারাজের শরীর চলে গেছিল। 1960 সাল থেকে 1990 সাল 3 দশক ধরে একটা ছোট্ট আশ্রম, একটা ছোট্ট পলিক্লিনিককে বিশাল হাসপাতাল, বিরাট মন্দিরে রূপান্তরিত করলেন। যে মুহূর্তে তাকে বলা হলো সিডনিতে গিয়ে কেন্দ্র স্থাপন করতে, তখন তার অনেকখানি বয়স হয়ে গেছে, 85-এরও বেশি বয়স। সেই মুহূর্তে একটি নতুন দেশে তিনি কাজ শুরু করলেন। পুরনো বাড়ি, এটা ঋণগ্রস্ত ছিল, সেই ঋণ মিটিয়ে বাড়িটা বিক্রি করা হলো। তারপর তিনি ওই রকমভাবে 5 জায়গায় 5টি কেন্দ্র করলেন, মন্দির করলেন। শেষের দিকে হাঁটতে পারতেন না, তাই তার ভক্তরা তাকে একটা হুইল চেয়ার তৈরি করে দিয়েছিল। যে হুইল চেয়ারটা করে সিঁড়িতে এরকম করে দেওয়া ছিল, র্যাম্প হয়েছিল, তাই দিয়ে তিনি একতলা থেকে দোতলায় উঠতেন। অসম্ভব ভালো বক্তৃতা দিতেন, আর যে তার সঙ্গে 5 মিনিট কথা বলেছে সেই তাকে কোনোদিন ভুলতে পারবে না, এমন সুন্দর কথা। তার সেই প্রাজ্ঞতা। শরীর যাওয়ার আগে 7 তারিখ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মায়ের জন্মতিথির দিন সারাদিন খোঁজ নিচ্ছেন, পুজো ঠিকঠাক হয়েছে কিনা। পূজান্তে তাকে একটু 2 ফোঁটা চরণামৃত খাওয়ানো হলো। তিনি লিখেছেন কেমনভাবে তার প্রয়াণ হয়েছে, সেই নিউজটা পড়ছিলাম। তাতে লেখা আছে ঠিক চরণামৃত পাওয়ার পরে তিনি আস্তে আস্তে যেন উইথড্রন করলেন, নিজেকে গুটিয়ে নিলেন, এবং ওই দিন মধ্যরাত্রিরে সজ্ঞানে চলে গেলেন। একটা দিব্য জীবন এইসব মানুষজনরা রেখে গেছেন। মা বলছেন এই কারণে কাজের এত প্রয়োজন। ঠাকুর পূজার ফুলটি নিয়ে আসতে বলা হয়েছিল, সেই ঠাকুর পূজার ফুল নিয়ে আসা হলো, যাতে সময় মতো নিয়ে আসা হয়, সেইটি মা বলছেন। একবার আশ্বিন মাসে দুর্গাপূজার 7ম দিন 2টি যুবক ভক্ত শ্রী শ্রী মায়ের নিকট জয়রামবাটিতে আসিয়া উপস্থিত হইলেন। 8মীর দিন তাহারা পদ্মফুল সংগ্রহ করিয়া মায়ের পায়ে অঞ্জলি দিলেন। তারপর একজন বলিলেন, মা আমায় সন্ন্যাস দাও। অপরটিও তাহাতে যোগ দিল। মা একটু হাসিয়া বলিলেন, দৃষ্টি একটু অস্বাভাবিক, সব হবে বাবা, চিন্তা কি। ভক্তটি জেদ করিতে আরম্ভ করলো, তা সন্ন্যাস দিতে হবে মা, আমাদের গেরুয়া দাও। এবার মা একটু গম্ভীরভাবেই বললেন, গেরুয়ায় কি হবে বাবা, গেরুয়াতে কি আছে, তোমরা তো বিয়ে করনি, সন্ন্যাস তো আছোই, আর যা যা দরকার ক্রমশ হবে। ভক্তটি আবার বলল, মা আমার ইচ্ছা হয় পৈতে কাপড় চোপড় ফেলে ত্রৈলঙ্গ স্বামীর মতো সর্বদা ভগবত চিন্তায় বিভোর হয়ে থাকি। মা হাসিয়া বললেন, হবে বাবা হবে। এবার ভক্তটি একটু অস্থিরভাবেই বলতে থাকে, মা দিই তাহলে, পৈতে কাপড় ফেলে দিই। কেবল কথায় কথায় নয়, কাজেও তাহা করিতে যাইতেছেন। মা তাহাতে একটু ব্যস্ত হইয়াই বলিলেন, বাবা থাক না, সময় হলে আপনিই খসে যাবে। তথাপি তাহার আবদার ফুরায় না। মা বলিতেছেন, মা ঠাকুরের পাগলামির একটু ছিটে ফোঁটা আমায় দাও, আমায় পাগল করে দাও। আবার বলিল, মা ভক্তি টক্তি দিচ্ছ না, ঠাকুর দেখাবে না। মা বললেন, হবে হবে, সব হবে। উভয় প্রণাম করিয়া বাইরে গেল। এই হচ্ছে এরকম ভক্ত, অতি উৎসাহী ভক্ত আমরা দেখেছি। ওরকম হইচই করে কিছু হয় না। এদেরকে যদি কৃপাও করা হয়, সে কৃপা ফিরে আসে। কারণ প্রথমে আগে কৃপা ধারণের পাত্র হতে হয়। আমাদের এই যে সাধন ভজন করতে দেওয়া হয়, এই যে মন্ত্র জপ করতে দেওয়া হয়, এর একটাই উদ্দেশ্য, মনকে ভগবান লাভের উপযুক্ত হিসেবে তৈরি করা। মন যদি ভগবান লাভের উপযুক্ত হিসেবে তৈরি না করি, তাহলে আমরা যতই বাহ্যিক যাবতীয় চিহ্ন ধারণ করে থাকি, কোনো কিছুতেই হবে না। মনকে ভগবত প্রীতির অনুরূপ করে তুলতে হবে। ভগবান যখন কৃপা করবেন, তখন আমার পাত্রে যেন এতটুকু ছিদ্র না থাকে। মা বলছেন এক জায়গায়, কৃপা করলে কি হবে, কৃপা ফিরে যায়, কৃপার যোগ্য হয়ে উঠতে হয়। গুরু তো আমাদের দীক্ষা দিয়েছেন, দেখবেন একই সঙ্গে কতজনের মন্ত্র দীক্ষা হয়েছে। কালকেই গিয়েছিলাম, একজন ফর্ম ফিল আপ করছে, তখন আমি মহারাজের সেবককে বললাম, জানো তো
প্রভানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা নিতে এসছেন একজন। তিনি ওই প্রশ্ন আছে না 2 বেলা জপ করিতে পারিবে কিনা, তিনি এত জোরে হ্যাঁ কথাটা লিখেছিলেন কাগজের অংশটা ফেটে গেছিল। আমরা আবার ওই সেলোটেপ দিয়ে দুদিকটা জুড়ে দিয়েছি। প্রভানন্দজি সব কটা ফর্ম দেখতেন, আপনাদের লেখা ফর্মগুলো মহারাজ পড়তেন। মহারাজ আমাকে ডেকে বলছে, তো জবরদস্ত ভক্ত তৈরি করে দিয়েছো। হ্যাঁটা ছিঁড়ে গেছে, কাগজ ছিন্ন হয়ে গেছে, বন্ধন মুক্ত হয়ে গেছে, আবার তোমরা তাকে দুদিকে সেলোটেপ দিয়ে করেছো। বলছে যা বলছে তা হয় না। সত্যি সত্যি মাস 2 বার তিনি এসে বললেন, আমি না 2 বেলা জব করতে পারি না, যেদিন সকালে করি সেদিন বিকেলে করি না, যেদিন বিকেলে করি সেদিন সকালে করি না। এই যে এইরকম ইররেগুলারিটিতে কিছু হয় না, ধীর স্থির অনেক করতে হবে না, একটুই করুন, মন প্রাণ উজাড় করে 2 বেলা জব করতে, 2 বেলা জব করতে করতে সেই জিনিসটার প্রতি ভালোবাসা হবে। যেমন প্রথম যখন আপনি চন্দন ঘষতে থাকছেন, সঙ্গে সঙ্গে চন্দনটা সুবাসিত হয় না, একটু ঘষতে ঘষতে চন্দনের সার জলেতে মিশতে থাকে, জলের রং বদলাতে থাকে, তারপর একটা সময় ঘুমিয়ে পড়েছে, তারপরে একটা সময় এই চন্দনের কালারটা বদলে থাকে, জলের রংটা বদলাতে বদলাতে তাতে চন্দনের সার এসে প্রবেশ করে। চন্দন কাঠ আর জল যদি পাশাপাশি রাখা হয়, জল কি চন্দন কাঠের সার টেনে নিতে পারে? টেনে নিতে পারে না। তাকে নিরন্তর ঘষতে ঘষতে তখন চন্দনের সারটি জল গ্রহণ করে, তখন আর সেটা জল থাকে না। কমণ্ডলুতে যতক্ষণ পাতলা অবস্থায় ছিল তখন আমরা তাকে জলই বলছিলাম, কিন্তু তারপরে যখন ঘষাঘষি হলো তখন সেটা চন্দনে রূপান্তরিত হয়েছে। চন্দনে রূপান্তরিত হওয়ার জন্য নিজেকে চেষ্টা করতে হয়। মধ্যাহ্নে সকলেই প্রসাদ পাইতেছেন, পায়েস খাইয়া ভক্তটি বলিয়া উঠিল, মা কি পায়েস রেঁধেছ? একটুও ভালো হয়নি। মা হাসিয়া বললেন, কি করব বাবা, এখানে দুধ তেমন পাওয়া যায় না। কেদারের মা নিকটে ছিলেন, তিনি বললেন, বেশ তো বাবা, তোমরা সব ছেলে আছো, খুব করে জিনিসপত্র এনে দাও, মা ভালো করে খাওয়াবে। একথা তার কানেও গেল না। বলিল, মা এবার কিন্তু খেয়ে পেট ভরল না, আবার এসে পেট ভরে চলে যাব, আর উদ্বোধনে আমায় আরেকবার দেখা দিও। মা এ কথায় সম্মতি প্রকাশ করলেন। এই হচ্ছে হঠাৎ করে ভক্তি হয়েছে। ঠাকুর বলছেন না, সেই মর্কট বৈরাগ্য হচ্ছে সেই মর্কট বৈরাগ্যের উদাহরণ। হঠাৎ করে বৈরাগ্য হয়েছে, সংসার তাপে দগ্ধ হৃদয়রামের হয়েছিল। হৃদয়রামের যখন বউ মারা গেল তখন তার মনে হলো সে আর কিচ্ছু করবে না, সাধন ভজন করে ভগবান লাভ করবে। সাধন ভজন করা শুরুও করলো, সমাধি টমাধি তার প্রয়োজন ছিল। তারপর একটা সময় তার মনে হলো না, এসব তার দ্বারা হবে না, তার দ্বারা যেটা সম্ভব সেটাই সে করলো। গিয়ে বাড়ি ফিরে গেল, আবার একটা বিয়ে করলো, জীবনটা খুব সহজ হয়ে গেল, আবার আগের মতো চলতে থাকলো। তারপরে বেশি লোক করতে গিয়ে দক্ষিণেশ্বর মন্দির থেকে বিতাড়িত হলেন, তারপরে মাথায় করে গামছা করে করে ঘুরে বেড়াতে থাকলেন। কৃপা যখন আসে কৃপা গ্রহণ করতে হয়। আমরা কৃপাকে যদি উপেক্ষা করি তাহলে কিন্তু জীবনে কষ্টের অন্ত থাকবে না। এইটি কথা বলছেন। পূর্বাহ্নে শিলং থেকে একটি ভক্ত আসিয়াছিলেন। শ্রী শ্রী মায়ের অবতারত্বে নিঃসন্দেহ হইবার জন্য ইনি পণ করিয়াছিলেন। 7 বার মাকে দর্শন না পাইলে দর্শনে যাইবেন না। মায়ের কৃপায় 7 বার পূর্ণ হইয়াছে, তাই এবার আসিয়াছেন। তিনি অপরাহ্নে বিদায় লইবেন। মাকে প্রণাম করিয়াই বলিলেন, মা আসি তবে, আর কি কোনো দরকার আছে? মা বললেন, হ্যাঁ বাবা, আছে বই কি, দীক্ষাটি নিয়েই যাও। ভক্ত বললেন, তা বাগবাজারে হবে? মা বললেন, না বাবা, ওটি পেয়েই হয়েই যাক, আজ না হয় হবে। ভক্ত বললেন, প্রসাদ পেলুম যে। মা বললেন, ওতে দোষ হবে না। তারপর দীক্ষা গ্রহণ করে তিনি বিদায় লইলেন। এই দেখুন, দীক্ষাটাকে কত সহজ করে দিয়েছেন, আমাদের অনুরূপ করে দিয়েছেন। কালকেই পড়ছিলাম মহাপুরুষ মহারাজের জীবনী, পড়তে গিয়ে পড়ছিলাম আজ মহাপুরুষ মহারাজের আবির্ভাব তিথি। মহাপুরুষ মহারাজ বলছেন, মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করা হচ্ছে যে কি কি জিনিসপত্র নিয়ে আসবেন। মহারাজ বলছেন, প্রাণ আনতে পারো মা? প্রাণ আনাটা খুব জরুরি। আমরা দীক্ষার জন্য সব উপকরণ জোগাড় করি, ঘরদের শাড়ি, সিল্কের ধুতি, জোর সব কিছু জোগাড় করি, কিন্তু প্রাণটি আনতে পারি না। অনেক সময় দেখেছি, কেউ এবার দেখছিলাম, আগে কখনো এরকম অভিজ্ঞতা হয়নি, এবার শুনছিলাম দীক্ষা গুরুদের মধ্যে কেউ বলছিলেন, মন্দিরে এসি চলছে, ঘুমিয়ে পড়েছে একজন। এই চরমক্ষণে ঘুমিয়ে পড়া, এটা একটা খুব ভয়ঙ্কর জিনিস। তাকে ডেকে তিনি মহারাজ খুব বকছেন, কেন ঘুমিয়ে পড়েছো? তাকে সামনে এনে বসিয়ে দিয়েছেন যাতে না ঘুমায়। আসলে উত্তেজনায় আগের দিন রাত্রিরে ভালো করে ঘুমোয়নি, সেই কারণে যেই ঠান্ডা পড়েছে গরমের দিনে ঘুমিয়ে পড়েছেন। এইটা হচ্ছে কথা। এই দীক্ষাকে কত সহজ করে দিয়েছেন, আমাদের অনুযায়ী করে দিয়েছেন।
বলছেন, জয়রামবাটি হইতে বাড়ি আসিয়া ভক্তটি পূর্বোক্ত খেপা ভক্তটির মনোভাব ক্রমশ খুব পরিবর্তন হইতে লাগিল। ঠাকুরের দর্শনের জন্য সে অস্থির। শ্রী শ্রীমা ইচ্ছা করিলেই ঠাকুর দর্শন করাইতে পারেন, অথচ দেখাইতেছেন না। এই বিশ্বাসে তাহার মন বড় অভিমান হইয়াছে। অত্যন্ত বিরক্তিভাবে সে পুনরায় জয়রামবাটি গিয়া মাকে বলিল, মা, ঠাকুরকে দেখাবে না? মা স্নেহ মাখা স্বরে বলিলেন, হবে বাবা, কেন ব্যস্ত হচ্ছ? তারপর তাহার আর সহ্য হইল না। ক্রুদ্ধ হইয়া বলিল, কেবল ফাঁকি দিচ্ছ। এই নাও তোমার জপের মালা, আমি আর কিচ্ছু চাই নে। এবং জপের মালা মায়ের দিকে ছড়িয়া দিল। মা বলিলেন, আচ্ছা থাক, ঠাকুরের ছেলে হয়ে থাকো। সে কিন্তু আর অপেক্ষা করিল না, চলিয়া গেল। কোয়ালপাড়া মঠে তাহার মালা গচ্ছিত রইল। ইহার পরে ভক্তটি রীতিমতো পাগল হয়। সব মহারাজদিগকে গালিগালি দিয়া পত্রাদি লিখিত, শ্রী শ্রীমাকেও কটূক্তপূর্ণ পত্র লিখিত। তাহার নানা উৎপাতের জন্য সে মারও খাইয়াছিল। এই ভক্তটির সম্বন্ধে আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, সে কি মন্ত্র ফেরত দিয়েছিল? মালা তো ছুঁড়ে মারল, মন্ত্র কি কখনো ফেরত দিতে পারে? মা বললেন, তা কি কখনো হয়? এ সজীব মন্ত্র, কি ফিরে যায়? যে মন্ত্র একবার লেগেছে, মহামন্ত্র, যার অর্থাৎ যে গুরুর উপর একবার ভালোবাসেছে, তা কি কখনো যায়? ও একদিন না একদিন যখন প্রকৃতিস্থ হবে, আবার সবার পায়ে ধরবে। আমি বললাম, মা, এরকম কেন হয়? মা বলছেন, তা হয়ে থাকে। এক গুরুই কতজনকে মন্ত্র দেন, সবার কি সমান হয়? যে যেমন আধার, তার তেমনি বিকাশ হয়। ওই জয়রামবাটিতে বললে, মা, আমায় পাগল করে দাও। আমি বললাম, পাগল হবে কেন? অন্যের পাপ না হলে কি পাগল হয়? বলে আমি ছোট ভাই ঠাকুরকে দর্শন করে বলে, আমার ছোট ভাই ঠাকুরকে দর্শন করেছে, আমায়ও দেখিয়ে দাও। আমি বললুম, সাদা চোখে কে কবে তাকে দেখেছে? তবে চোখ বুঝে দেখতে পারো। চোখ বুঝলেই ছবিটি মনে পড়ে না? ছেলে মানুষ হয়তো তাই দেখে ভেবেছে ঠাকুরকে দেখেছি। বললুম, তা তুমিও খুব সাধন ভজন করো, তাকে প্রার্থনা করো, তোমার দর্শন হবে। মানুষ আপন মনে জানতে পারে সে কতদূর এগিয়েছে, কতদূর জ্ঞান চৈতন্য হয়েছে। অন্তরে অন্তরে বুঝতে পারে যে কতদূর তার ঈশ্বর লাভ হয়েছে, নতুবা সাদা চোখে কে দেখেছে। খুব সুন্দর কথা। এই মন্ত্র হচ্ছে সজীব মন্ত্র, কখনো যায় না। আমরা কালকে সোহরাব মোদির গল্প বলেছিলাম। সোহরাব মোদি মায়ের কাছে যখন মন্ত্র দীক্ষা নিতে আসেন, তখন মায়ের অবস্থা খুব খারাপ। কোনো রকম মাকে সোজা হয়ে উঠিয়ে বসানো হয়েছে। সে দর্শন করতে এসেছিল, কিন্তু এসে বলল মায়ের কাছে মন্ত্র নেবে। মাও তাকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। মন্ত্র দীক্ষা দেওয়ার পরে তিনি বললেন, মাতাজি মে যা রাহা হুঁ। মা বললেন, যাই বলতে নেই বাবা, বলো আসি। কিছুতেই বুঝতে পারল না যে যাই আর আসির মধ্যে কি ফারাক। তারপরে যখন সে তার কর্মক্ষেত্রে পৌঁছায় বম্বেতে, সম্পূর্ণভাবে ভুলে গেছিল মায়ের কথা, মন্ত্রও ভুলে গেছিল। তার শরীর যাওয়ার কিছুদিন আগে স্বামী নিরাময়ানন্দজি তাকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে। সেইখানে তিনি তাকে বললেন যে, এতদিন আমি মায়ের কথা, মায়ের দেওয়া মন্ত্র ভুলে গিয়েছিলাম, এখন আবার মায়ের কথা, মায়ের দেওয়া মন্ত্র মনে পড়ছে, আমি সেই মন্ত্র জপ করছি। কিন্তু সবচেয়ে বড় কথা, এতদিনে আমি বুঝতে পেরেছি, যাই বলতে নেই বাবা, আসি বলো। এই কথাটার কি অর্থ? ইংরেজিতে আছে, আমি আসছি মানে আই এম কামিং, আই এম অলওয়েজ কামিং টু লর্ড। আই এম কামিং টু মাদার, মা, আমি তোমার কাছে আসছি। কি সুন্দর কথা, ভাবলেও কি আনন্দ হয়। সেই ভক্ত, এইটা অনেকের আমাদের ধারণা হয়, চোখ বন্ধ করলে যেহেতু ভগবানের ছবি আমরা দেখতে পাই, অতএব আমরা ভগবানকে দেখে ফেলেছি। তা কিন্তু নয়। চোখ খুললে আর তাকে দেখতে পারি না। চোখ বন্ধ করলে যদি তাকে দেখতে পাই, চোখ খুললে কেন দেখতে পাবো না? যদি সত্যি সত্যি দর্শন হয়, চোখ খুলে তাকে দেখতে পারবে। বলছেন, মানুষ আপন মনে জানতে পারে, এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, শুনুন। মানুষ আপন মনে জানতে পারে সে কতদূর এগিয়েছে, কতদূর জ্ঞান চৈতন্য হয়েছে। অন্তরে অন্তরে বুঝতে পারে যে কতদূর তার ঈশ্বর লাভ হয়েছে, নতুবা সাদা চোখে কে কাকে দেখেছে। ঠাকুর একটা গল্প বলেছিলেন যে জমিদার আসছে তার গরিব প্রজার বাড়িতে। তা গরিব প্রজার বাড়িতে তো জমিদারের ব্যবহারের উপযোগী জিনিসপত্র থাকে না, তাই একটা একটা করে জিনিস তাকে পাঠাতে থাকে। গালছি আসছে, রূপোর গড়গড়া আসছে, নানা রকম জিনিসপত্র আসছে। তাই দেখে পাড়ার লোকেরা বুঝতে পারে যে জমিদার তার বাড়িতে আসছে। ঠিক সেই রকম আমরা অন্তরে অন্তরে বুঝতে পারি। যখন আমাদের মনের ভেতরে ঈশ্বরাভিমুখী মন হয়, তখন আমরা বুঝতে পারি যে ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা হচ্ছে। ত্যাগ, বৈরাগ্য, করুণা, বিবেক,
এগুলো যখন আমাদের মধ্যে আস্তে আস্তে স্থিরতা আমাদের মধ্যে আস্তে আস্তে আসে, আমরা অনুভব করতে পারি আমরা ঈশ্বরের সমীপে অগ্রসর হচ্ছি। উদ্বোধনে ধমক খাইয়া ভক্তটি বাগবাজারে গঙ্গার ধারে পড়িয়া থাকিত, কখনো বা উদ্বোধনে রোয়াকে বসিয়া থাকিত, আসিলে দুপুরে রোয়াকে বসিয়াই দুটি খাইয়া যাইত। এইভাবে কিছুদিন গত হলে একদিন তাহাকে নানা প্রকারে বুঝাইয়া রাজি করাইয়া শ্রী শ্রী মায়ের অনুমতিক্রমে উদ্বোধনে তাহার নিকট নিয়ে যাওয়া হলো। মা তাকে বুঝাইতে লাগিলেন, ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা, তুমি তার ছেলে, তোমার ভয় কি? তুমি কেন অমন পাগল হয়ে চলবে? এতে যে তাঁর দুর্নাম হবে, লোকে বলবে তার ভক্ত পাগল হয়েছে। তোমার কি এমন করা উচিত যাতে তার দুর্নাম হয়? যাও, বাড়ি যাও, 10 জনে যেমন আছে বেশ খাও দাও থাকো। যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে নিয়ে যাবেন। কে তাকে প্রত্যক্ষ করেছে বলো? এক নরেন দেখেছিল, সেও যখন তার খুব ব্যাকুলতা ওই সব দেশে, তখন তিনি তার হাত ধরে রয়েছেন বোধ করত, তাও কিছুদিনের জন্য। বেশ, যাও, বাড়ি গিয়ে থাকো। সংসারীদের কত কষ্ট। এই সেদিন রামের ছেলে মারা গেল, তোমরা ঘুমিয়ে হাঁপিয়ে হাঁপ ছেড়ে বাঁচো। তারপর বললেন, সেদিন আমি পূজা করছিলাম, পূজা করতে করতে দেখি এর মুখটি ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গোপালটির মতো। সেই দিনই খানিক পরে সে উপস্থিত হলো। মার এই সকল উপদেশ সান্ত্বনায় ভক্তটি অনেকটি শান্ত হয়েছিল। সেদিন দুপুরে প্রসাদ পেয়ে সে দেশে চলিয়া গেল, বাড়ি গিয়া ক্রমশ প্রকৃতিস্থ হয়েছিল। এই হচ্ছে কথা। এটা মা ঠাকুর বলে গিয়েছেন যে তিনি অন্তিমে এসে আমাদেরকে দেখা দেবেন। এই বিশ্বাসটা যেন আমাদের থাকে, আমাদের এই বিশ্বাসটা যেন থাকে। আবার অন্তিমে দেখা দেবেন বলে সাধন ভজন কিছু না করে দিতিং দিতিং করে নাচলেও হবে না। মনটা যখন তা দেখা পাবে, তার মনের ভেতরে যে আয়নাটা আছে সেই আয়নাটাকে পরিষ্কার করার, সাধন ভজন করার উদ্দেশ্য হচ্ছে সেই আয়নাটা যেন পরিষ্কার করতে পারি। এই আয়নাটা যত পরিষ্কার হবে তত তার সেই পরিষ্কৃত আয়নায় তার ছাপটি পড়বে। মনের মুকুট যত পরিষ্কার হবে তত তার ছাপ আমাদের জীবনের মধ্যে পড়তে থাকবে। তখন আমরা পরিষ্কার তার সঙ্গে একীভূত হয়ে যাব। শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা আমাদের মনও এরকম ভগবতমুখী হয়, আমরাও যেন সাধন ভজন করে তাঁর দর্শন পাওয়ার যোগ্য করে নিতে পারি। এবং অন্তিমে ঠাকুর যেমন কথা দিয়েছিলেন, সবটুকু তার উপর সব ছেড়ে দিয়ে তাকে যেন যেতে পারি। এইটি বলে আজকের মতো এখানে শেষ হচ্ছে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।